বলি বলি করে ঈদ তো চলেই এলো। এবারের ঈদ আয়োজনে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। তো আপুরা, ঈদে এবার স্পেশাল কি কি আয়োজন করবেন? ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা। একদমই হোটেল স্টাইলে এই রেসিপিটি শুধু আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? প্রিয় আপুরা, আমি এখানে হাফ কেজি বুটের ডাল নিয়েছি। ডালটা আমি হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর খাওয়ার সময় সুন্দর একটা স্মেল আসে হালকা একটু ভেজে নিলে। তো আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ডালটা ভালো করে ধুয়ে নেব, আর ডালটা একটু 10 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো পানি এর সাথে নেই, ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারাও চেষ্টা করবেন মাংসটা যখন রান্না করবেন তখন মাংসের সাথে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। তো আমি এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফ কাপ রসুন কুচি, আর দিয়ে দিলাম 4-5টা দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 4 থেকে 5টি, তেজপাতা দিয়ে দিলাম, বাটা মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। আমি এখানে আমার পরিমাণ মতো ঝালের পরিমাণটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণ দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে মেখে নেওয়ার পর যে রান্নাটা হয় সেই রান্নাটার স্বাদটা কিন্তু একদমই আলাদা থাকে। তো একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যদি একটু বেশি স্বাদ পেতে চান তাহলে হাত দিয়ে মেখে নেবেন। আর এখানে আমি বাটা মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে লাল গুঁড়ো মরিচটাও ইউজ করতে পারেন। আর বাটা মরিচের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। খাবারের স্বাদ বাড়াতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি এভাবে করেছি যাতে খাবারের টেস্টটা ভালো আসে। তো আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। এরপর আমি চুলায় চলে গেলাম। তো চুলায় দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম 10 থেকে 15 মিনিটের মতো। এরপর আমি একটু নেড়ে দেব। দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখনো কোনো পানি ইউজ করিনি। এই মাংসের পানিটা দিয়েই কিন্তু একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি চুলার আঁচটা রেখে মাংসটা সেদ্ধ করা যাবে। তবে বারবার একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে, আর লেগে গেলে তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিই আর ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এবারের ঈদুল আজহার ঈদ আয়োজনে আপনারা অবশ্যই এই স্পেশাল রেসিপিটি রাখার চেষ্টা করবেন। এইভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংসের ভুনা করে একদম অন্যরকম একটা টেস্ট পাবেন। আমি এখন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই চেষ্টা করবেন কিন্তু একটু গরম পানি দিয়ে দেওয়ার। এখানে ঠান্ডা পানি ইউজ করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, আর মাংসটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, আমি অল্প একটু সামান্য পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন প্রিয় ভিউয়ার্স শুধু সামান্য একটু পানি দেওয়ার জন্য, যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে। আমি আরও একটু গরম পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ঝোলের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। এটাই আমার ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আর কোনো পানি ইউজ করব না। আর এই তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলেছি। তেজপাতাগুলো খাওয়ার সময় একদমই ডিস্টার্ব ফিল করি, তাই আমি তেজপাতাগুলো উঠিয়ে রেখেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এটা বিরক্তিকর মনে করেন তাহলে আপনারাও রান্নার সময় এভাবে উঠিয়ে নেবেন, তাহলে খাওয়ার সময় আর এটি কোনো ডিস্টার্ব করবে না আপনাকে। তো এর মধ্যে আমি এখন বুটের ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম।
তো ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে দেব। ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ডালটা নেড়ে দেওয়ার পর আমি ঢেকে রাখলাম 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আমার আরও একটু ঝোলের প্রয়োজন, তাই আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। একদম ফুটন্ত গরম পানিটা আমি এখানে ইউজ করেছি। মাংস দিয়ে এই বুটের ডাল ভুনাটার ঝোলটা কিন্তু একটু পাতলা রাখার চেষ্টা করবেন, তা না হলে এটা যখন চুলা থেকে নামিয়ে নেওয়া হয় তখন কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যায়। তাই একটু পাতলা নামিয়ে নিলে এর পরিমাণটা ঠিক থাকে। তো আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, নামানোর আগে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। হয়ে গেল আমার স্পেশাল এই গরুর মাংস বুটের ডাল দিয়ে ভুনা করা। রেসিপিটা খুবই সুন্দর, খুবই মজার একটি সুন্দর রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।